যুক্তরাষ্ট্র এবং ইরানের বহুল আলোচিত শান্তি আলোচনা, দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা এবং পারমাণবিক বিতর্কের পর এই আলোচনা কি সত্যি নতুন সম্ভাবনার দ্বার খুলছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই আলোচনার মূল বিষয়গুলো। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই সবচেয়ে বড় উদ্বেগ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার এর তত্ত্বাবধানে ইরান কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা নিয়েই বিতর্ক। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখে, যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। দ্বিতীয়ত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে চাপে পড়েছে। এখন ইরান চাইছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে প্রথমে পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা আনতে হবে। তৃতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, এটি যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগ। ইরানের ভূমিকা কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখা আলোচনার অন্যতম লক্ষ্য। চতুর্থত, বন্দি বিনিময়। দুই দেশের মধ্যে আটক নাগরিকদের মুক্তি নিয়েও আলোচনা হচ্ছে। এটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। পঞ্চমত, পূর্বের চুক্তির পূর্ণ জীবন। 2015 সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি, যা বারাক ওবামা এর সময় স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিতে ফিরে যাওয়ার সম্ভাবনাও আলোচনা রয়েছে। তবে শর্ত এবং আস্থার অভাবে এটি এখনো অনিশ্চিত। তাহলে চ্যালেঞ্জ কোথায়? বিশ্বাসের ঘাটতি, এটাই সবচেয়ে বড় বাধা। দুই পক্ষই একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ মতবিরোধ, সবকিছু মিলিয়ে আলোচনা এগানো কঠিন হয়ে পড়েছে। বিশ্বের জন্য এর গুরুত্ব কি? এর আলোচনা সফল হলে বিশ্বর লাভটা কোথায়? মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে, বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল হতে পারে, নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি হবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এটি শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আপনি কি মনে করেন এই আলোচনা কি সত্যিই সফল হবে? কমেন্টে জানান আপনার মতামত। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করেন। ধন্যবাদ।